হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। প্রথমে আমি ফুল গাছ দেখো বন্ধুরা, অনেক ফুল ফুটেছে, অনেক সুন্দর দেখতে। সেখান থেকে আমি অনেক ফুল গাছগুলো দেখে এসে চিন্তা করলাম কি করব। দেখো ডালিয়া ফুল গাছটা কত সুন্দর ফুল ফুটেছে, অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। আর গোলাপ ফুল ছোট্ট ছোট্ট হয়ে গিয়েছে, ছোট্ট ফুল হলেও অনেক ভালো লাগছে। তাই ফুল গাছগুলো আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম। সেখান থেকে এসে আমি রাত্রে রান্না করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এবং রান্নার পূর্বে আমি চুলাটা ভালো করে মুছে নিই, কারণ চুলার উপরে ধুলাবালি পড়ে থাকতে পারে, এই জন্য। দেখো বন্ধুরা, আমার চুলা মোছা হয়ে গিয়েছে, চুলাটা ভালো করে মুছে নিয়েছি। এখন ভাবছি কি রান্না করব, এটা চিন্তা করতে করতে আমাদের মেয়েদের মাথা কিন্তু সব সময়ই একটা ঘুরপাক খাইতে থাকে। ঘরে অনেক জিনিস আছে, তারপরও চিন্তা করি কি করব, প্ল্যান করে একটা জিনিস বের করতে হয়। তাই প্ল্যান করতে করতে আমি বের করে ফেললাম, ও বাবুর তো মাংস রান্নার নেই, আজকে ও খাবেই না। তাই আমি চিন্তা করলাম মুরগির মাংস রান্না করব, আর রাত্রেবেলায় তো একটু শাক করব, আর ডাল আছে, ডাল দিয়ে হয়ে যাবে। আমি আবার প্রতিদিন ডাল রান্না করি না, একদিন করলে 2-3 দিন খাই। প্রথমে কড়াইতে চুলায় বসিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো মাংস নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একবারে কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি। আমি আজকে হাতে মেখে মাংস রান্না করব। দেখো বন্ধুরা, আমি মাংসটা একটু ছোট ছোট করে কেটেছি, এই যে। আর এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দিব। যেহেতু হাতে মেখে করব, তাহলে আগে চুলায় তো অবশ্যই দিতে হবে। দেখো, আমি 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা আমি কিন্তু তরকারিতে ভালোই দিই একবারে। আর এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরা দিয়ে দিলাম আস্ত। আর হাতে মেখে রান্না করা মানে আস্ত মশলা দেওয়া। আর এখানে দিচ্ছি জিরা আর গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তও দিয়েছি, আবার গুঁড়া জিরাও দিয়েছি। গুঁড়া জিরা বলতে কি ক্র্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, পরিমাণ মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে দিব হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এরপর আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আগে দিব না, যেহেতু আমি হাতে মাখবো, হাতে মাখলে আমার হাতের জ্বালা পোড়া করবে, মরিচের ঝাঁঝ লেগে, এই জন্য মরিচটা আমি পরে দিব। তারপরে দিয়ে দিছি আদা রসুন পেঁয়াজ এর পেস্টটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব, দেখো বন্ধুরা, একবারে তেল দিয়ে দিব। আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ পরিমাণ। আর দিয়ে দিব এখন তেলটা আমি রান্না করি, দেখো সরিষার তেল, ঝিনুক সরিষার তেল, একবারে খাঁটি। এটা আমাদের একটা অথেন্টিক দোকান আছে, সেখান থেকে আনা, সবসময় ওখান থেকেই নিয়ে আসি। একবারে খাঁটি সরিষার তেল হয় ওটা, খুব সুন্দর। চেষ্টা করি খাঁটি সরিষার তেল দিয়ে সবসময় রান্না করে খাওয়ার জন্য। আর মাঝে মাঝে সয়াবিন তেল আনা রাখা থাকে, সেটা দিয়ে দেখা যাচ্ছে নুডলস করি, তারপরে কোনো কিছু ফ্রাই করতে হলে ফ্রাই করি দিয়ে সয়াবিন তেল দিয়ে। আর সরিষার তেলটা আমরা সব তরকারিতে, ভর্তায়, এই সবটাই খেয়ে থাকি। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর কালার দেখা যাচ্ছে। রান্না করলে মনে হয় মজা হবে, তাই তো বন্ধুরা? তোমরা আমার সাথে থাকো আমি কিভাবে রান্না করি। আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে আর হাতটা ধুয়ে আমি দিয়ে দিলাম একটু জল,
যেটুক আমার লাগবে মাংসটা কষাতে। এবার আমি মাংসটা ভালো করে খুন্তির সাহায্যে গুছিয়ে নিব, পরিষ্কার করে একবারে এই যে জলটা দিয়েছি এর সঙ্গে মিশিয়ে নিব। দেখো বন্ধুরা, আমি একটা খুন্তির সাহায্যে সুন্দর করে এই যে জলের সাথে মিশিয়ে দিলাম। এখন আমি চুলোটা ধরিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প আছে, প্রথমে অল্প আঁচ দিয়ে আমি কষিয়ে নেব। জালটা উঠলে তারপর আমি একটু বাড়িয়ে দিব। আমি অন্য আরেকটা চুলায় আলু ভাজি করে নিচ্ছি। আমি মাংসে সবসময় আলু ভাজি করে দিই লবণ আর হলুদ দিয়ে। এই যে দেখো বন্ধুরা, এই মাংসের আলুটা খেতে খুব মজা। ভাজি করে যদি দেয়া হয় মাংসে অনেক সুন্দর হয়। এবার আমি ঢাকনাটা খুলে মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে এসেছে, তেলও উঠে এসেছে মাংসের উপরে। আর ওই যে প্রথমে জাল দিয়েছিলাম, তার জন্য সবসময় তেল চুলার পরে পড়তে থাকে ছিটে। এটা হচ্ছে কাচের বডি তো, এই জন্য সবসময় একটু মুছে রাখার চেষ্টা করি। তারপর মাংসটা দেখো একবারেই তেল উঠে এসেছে। আমি এবার মাংসের ভিতর দিয়ে দিয়েছি আলুটা। আলুগুলো খুবই ফ্রাই করে নিয়েছি এবং একবারে পোড়া পোড়া করে ভাজি করে নিই। এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংস কষানোটা খুব সুন্দর হয়। মাংস কষানোটা সুন্দর হইলে খেতেও মজা হয়। আমার মাংস কষানো প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি সবসময়ই গরম জল দিয়ে থাকি তরকারিতে। সবসময় গরম জল যদি তরকারিতে দেওয়া হয় তরকারির স্বাদ অন্যরকম হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে দেখো বন্ধুরা, তরকারির ঝোলটা কত সুন্দর হয়েছে। আমি তরকারি তো কষা কষা রান্না করব না, এটা মাছের ঝোলের মতো ঝোল রান্না করব, মুরগির পাতলা ঝোল। সব সময় আমার ছেলে মুরগির পাতলা ঝোলটা খেতে পছন্দ করে, কারণ ও ঝোল ছাড়া ভাত খেতে পারে না। এই জন্য ওকে পাতলা করে ঝোল করে দেওয়া হয়। দেখো বন্ধুরা, আমি নামিয়ে রেখেছি, কত সুন্দর দেখা যাচ্ছে। মুরগি সুন্দর এবং পাতলা ঝোলও হয়েছে। আর এখানে আমি শিম, আলু আর লাউ পাতা ভাজি করে নিচ্ছি একসঙ্গে। দেখো কত সুন্দর সবুজ রয়েছে। আমি প্রথম থেকে আর তোমাদের দেখাইনি, এটা আমার হয়ে গিয়েছে। যেমন সবুজ তেমন আছে, আস্ত আস্ত আছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে। এইরকম শাকভাজিটা অনেক মজা বন্ধুরা, তোমরা একবার খেয়ে দেখো। এই যে আমার শাকভাজিটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর মাংসটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাংসটাও অনেক সুন্দর হয়েছে। আমি খেয়েছি, খাওয়ার পরে ভয়েস দিয়েছি। আর আমি রাত্রের জন্য এই যে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি, এই যে আমার শাক, এই যে আমার মুড়ি ঘন্ট ডাল, আর এই যে মাংস, আর 3টা থালা আমি 3 পাশে দিয়ে রেখেছি। আমরা 3জন মানুষ খাবো। আমার হাজবেন্ড, আমি সবসময় ভিনেগার খাই, এক্সট্রা ভার্জিন ভিনেগার। এটা খাওয়ার আগে খেয়ে নিই, তাই সবসময় টেবিলে থাকে। আজকের মতো রাখছি ভিডিওটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানেই আমি রাখছি। গুড নাইট।